হি সি ইট নেম আর লেসেন এগুলো যদি হয় তাহলে এগুলো সবই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রশ্ন করতে শেখানো। আমরা জানি যে আমরা সাধারণত আমাদের যে প্রশ্ন করা আছে এগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে। একটা হচ্ছে WH কোশ্চেন আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তো যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবো সেগুলোকে আমরা বলি ইয়েস নো কোশ্চেন, আর যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবো না সেগুলোকে আমরা বলবো WH কোশ্চেন। যেমন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কি ভাত খেয়েছো, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি। যেমন ধরে নাও যে আমি যদি ভাত খেয়ে থাকি তাহলে বলবো যে হ্যাঁ খেয়েছি, আর যদি বলি যে না খাইনি তাহলে বলবো না। তাহলে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারছি। কিন্তু যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি কি দিয়ে ভাত খেয়েছো, তুমি কখন গিয়েছো, সে কবে কাজটি করেছে, এই ধরনের যদি সেন্টেন্স গুলো হয় তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোর কিন্তু আমরা ইয়েস নো আমরা হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারছি না। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা বলবো WH কোশ্চেন। তো চলো আজকে আমরা WH কোশ্চেনের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে WH কোশ্চেন কি করে গঠন করতে হয় বা কি করে তৈরি করতে হয় সেগুলোকে আমরা একটার পর একটা দেখে নেব। তো প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখে নেব যে WH ওয়ার্ড প্লাস ডু ওয়ার্ড ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স, এই স্ট্রাকচারটা ফলো করে কিন্তু আমরা একটা একটা করে অনেকগুলো সেন্টেন্স মানে যত চাই আমরা সব সেন্টেন্সকে আমরা কিন্তু বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। চলো দেখে নিই। প্রথমে লেখা আছে, প্রথম এক্সাম্পলটা লেখা আছে তারা কোথায় যায়, তারা কোথায় যায়। তাহলে এই ধরনের সেন্টেন্সকে কিন্তু কোনো মতেই আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারছি না। তার মানে আমরা বুঝতে পারছি এটাকে আমাকে WH কোশ্চেন দিয়ে WH ওয়ার্ড দিয়ে করতে হবে। কি আছে প্রথমে আমাকে কি করতে বলেছে, প্রথমে আমাকে WH ওয়ার্ড দিতে হবে। তাহলে কি তারা কোথায় যায়, এখানে WH ওয়ার্ড কোনটা, WH ওয়ার্ড হচ্ছে কোথায়। তাহলে আমরা এখানে লিখে দেবো কোথায়, ইংরেজি হচ্ছে where। হলো। এরপরে কি করতে হবে আমাকে, ডু আর না হলে ডাজ। আমরা জানি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে শুধুমাত্র আমরা ডাজ বসাতে পারবো, কিন্তু যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে কিন্তু আমাদেরকে ডাজ নিতে হবে না, আমাদেরকে নিতে হবে ডু। দে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় তাই আমরা এখানে নেব ডু, লিখে দিলাম এখানে ডু। হলো। এরপরে কি করতে হবে, সাবজেক্ট নিতে হবে আমাকে। সাবজেক্টকে তারা, তারার ইংরেজি হচ্ছে দে, THEY দে, দে মানে হচ্ছে তারা। আমরা এখানে লিখে দেবো THEY দে। হলো। এরপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ যে ভার্বটা আমরা ব্যবহার করবো তার বেস ফর্ম মেইন ফর্মটা নিতে হবে। আমরা জানি যে ভার্বের সাধারণত তিনটে ফর্ম আমরা জানি, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্রেজেন্ট যে ফর্ম সেটা আমরা নেব। যাওয়া হচ্ছে ভার্ব, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, তাহলে আমরা লিখে দেবো এখানে GO, গো। হলো। শেষে একটা কোশ্চেন মার্ক। তারা কোথায় যায়, where do they go, তারা কোথায় যায়। এরপরে আমরা নেক্সট এক্সাম্পলটা দেখে নেব। দেখো নেক্সট এক্সাম্পল কি রয়েছে, সে কেন গল্প বলে, সে কেন গল্প বলে। আবার আমরা এখানে WH ওয়ার্ড যে প্রথমে আছে সেটা নিয়ে নেব। WH ওয়ার্ড কি, কেন। আমরা জানি কেনর ইংরেজি হচ্ছে হয়, WHY, হয় মানে হচ্ছে কেন। চলো আমরা হয় লিখে দিই প্রথমে, হয়। হলো। এরপরে ডু আর না হলে ডাজ। দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে হি অথবা সি, তো হি হোক অথবা সি হোক না কেন এইটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদেরকে এখানে নিতে হবে ডাজ। আমরা লিখে দেবো এখানে ডাজ। হয়েছে। স্ট্রাকচার অনুযায়ী আমরা WH ওয়ার্ড হয়ে গেল, ডু আর ডাজ এর মধ্যে একটা আমরা নিয়ে নিয়েছি ডাজ। এরপরে লিখতে হবে আমাকে সাবজেক্ট, ছেলে যদি হয় তাহলে হি আর মেয়ে যদি হয় তাহলে সি বসাবে। তাহলে আমরা লিখে দিলাম, দুটোই লিখে দিচ্ছি হি, আর যদি মেয়ে হয় তাহলে সি। হলো। এরপরে ভার্বের বেস ফর্ম, আচ্ছা বলা, এখানে গল্প বলা, এই গল্প বলাটার ইংরেজি হচ্ছে টেল, বলার ইংরেজি হচ্ছে টেল, TELL, টেল। কি বলে, গল্প বলে। তাহলে হোয়াই ডাজ হি অর সি টেল স্টোরি, STORY, শেষে একটা কোশ্চেন মার্ক। তাহলে হোয়াই ডাজ হি অর সি টেল স্টোরি, সে কেন গল্প বলে। হলো। নেক্সট এক্সাম্পল কি রয়েছে, মা কখন রান্না করে। আবার আমরা সেম স্ট্রাকচার অনুযায়ী আমরা শুধুমাত্র এই ধরনের সেন্টেন্স গুলো অর্থাৎ যত সেন্টেন্সে থাকুক না কেন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে আমরা একটা স্ট্রাকচার ফলো করলেই কিন্তু মানে এরকম সেন্টেন্স গুলোকে যতই সেন্টেন্স থাকুক না কেন সেগুলোকে আমরা কিন্তু বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। বুঝতে পেরেছো? চলো তাহলে আমাদের যে নেক্সট এক্সাম্পল রয়েছে সেটা হচ্ছে আবার WH ওয়ার্ড নিয়ে নেবো। কখন, তাহলে আমাদের এখানে WH ওয়ার্ড হচ্ছে কখন, কখন ইংরেজি হচ্ছে when। আমরা লিখে দেবো এখানে when।
হলো। এরপরে ডু আর না হলে ডাজ। আমরা জানি মা যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ডাজ নিতে হবে। আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম একটা ক্লাসে যে হি সি ইট নেম আর লেসেন, এগুলো যদি হয় তাহলে এগুলো সবই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে মা যেহেতু আমাদের একটা সম্পর্ক হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে, তাহলে এখানে আমি লিখে দেবো ডাজ। হয়েছে হোয়েন ডাজ। তারপরে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে মম অর্থাৎ মা। মাদারও লিখতে পারো তুমি, আমি লিখে দিচ্ছি মাদার। হলো হোয়েন ডাজ মাদার। তারপরে কি ভার্ব, আবার ভার্বের বেস সম্মিলিত হবে আমাকে রান্না করা। রান্না করার ইংরেজি হচ্ছে কুক, সি ডাবল ও কে। কুক মানে হচ্ছে রান্না করা, আমরা এখানে লিখে দেবো কুক। হলো মা কখন রান্না করেন, যেহেতু কোশ্চেন তাহলে আমরা এখানে অবশ্যই কোশ্চেন মার্ক একটা দিতে হবে আমাকে। হোয়েন ডাজ মাদার কুক, মা কখন রান্না করে। আমরা দেখতে পেলাম যে কি করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে কি করে হয়, এবং স্ট্রাকচার দিয়ে আমরা একটা একটা করে 3টে এক্সাম্পল দেখলাম। আচ্ছা, এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা তাহলে এই স্ট্রাকচারের মাধ্যমে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। তোমাদেরকে আমি কয়েকটা বলে দিচ্ছি, তো সেগুলো তোমরা যদি পারো তাহলে অবশ্যই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং আমি তোমাদের কমেন্টে ঠিক নাকি ভুল সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি পূর্ণ ক্লাস দেখার পর তোমরা সবাই বুঝতে পেরেছো যে কি করে এগুলো স্ট্রাকচার অনুযায়ী বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়। এতগুলো দেখার পর তোমরা যে নিচে আমি দুটো এক্সাম্পল দিয়ে দেখছি, এগুলো তোমরা অবশ্যই বাড়িতে সলভ করে আমাদের কমেন্ট বক্সে জানাবে। ভাই কেন গান গায়, এবং দ্বিতীয় এক্সাম্পল যেটা রয়েছে সেটা হচ্ছে বোন কখন ঘর পরিষ্কার করে। এই দুটো তোমরা অবশ্যই সলভ করে আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন প্রেস করবে, যাতে সবার আগে তোমরা আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেতে থাকো। ধন্যবাদ।